বরিশাল এক পান্টন ময়দানে আজ যেন এক রণক্ষেত্র। তপ্ত দুপুরে সূর্যটা মাথার উপর অগ্নিপিণ্ডিত হয়ে ঝুলেছে, আর নিচে হাজার হাজার মানুষের গগন বিদায়ী চিৎকার। চারদিকে লাঠিসোঁটা, কালো চশমা পরা ক্যাডার বাহিনী আর মাইকোতারের জলাঞ্জল। মঞ্চের চারপাশে ঘিরে রেখেছে পুলিশের ভ্যান আর দিন সিকান্ডারের বিশ্ব সশস্ত্র বাহিনী। মঞ্চের ওপর সিংহাসনের মতো বড় একটা চেয়ারে বসে আছে আরদিন। পরনে তার সেই টোর মাস্ক, কালো শার্ট, হাতে দুটো কর্নু পর্যন্ত গুটানো, আর পরনে ধবধবে সাদা লুঙ্গি। সে আয়েশ করে একটা পান চেবোচ্ছে আর বাঁকা চোখে ময়দানের ভিড় দেখছে। তার ইশারায় পুরো বরিশাল শহর স্তব্ধ হয়ে যেতে পারে। মঞ্চে তখন তার এক অনুসারী গলা ফাটিয়ে চিল্লে বলেছে, আমাদের নেতা, আপনার নেতা, গণমানুষের সম্রাট আরদিন সিকান্দার ভাই। আরদিন হঠাৎ উঠে দাঁড়ায়। সে সামনে আসতেই পুরো জলসমুদ্র যেন পাগলের মতো গর্জে ওঠে। সে মাইক্রোফোনটা হাতে নিয়ে এক ঝটকায় মঞ্চের এক কোণে প্রাণে লাল পিক ফেলল। তার গলায় রাগগুলো ফুলে উঠছে, চোখ দুটো যেন আগুনের ভাটা। সে মাইক ধরে গলা ছেড়ে বলল, শোনো শুয়োরের বাচ্চারা। আরদিনের কর্কশ গলা স্পিকারে ফেটে পড়ল, আমার এই এলাকায় কোনো বিরোধী দলের সাউডা যদি মাথায় তোলার চেষ্টা করে, তবে ওই মাথা আমি ফুটবল বানিয়ে খেলবো। তোদের বাপের কয়েকদিন আরদিন সিকদার দয়া করতে শেখেনি, সে শুধু হাড় গোড়া গুঁড়ো করতে জানে। যদি আমার কোনো ছেলে গায়ে একটা আঁচ পড়ে, তবে তোদের পুরো গোষ্ঠী পিছন দিয়ে লাথি ঢুকিয়ে মুখ দিয়ে বের করব। মনে থাকবে যেন। পুরো ময়দান নিস্তব্ধ। আরদিনের এই অকথ্য আর নোংরা গালিগালাজ যেন তার ক্যাটারদের রক্তের উন্মাদনা ধরিয়ে দিল। সে মঞ্চের এক পাশে দাঁড়িয়ে থাকা তার তিন খলিফাকে দেখল। কালা কোমরের পিস্তল গুজে দাঁড়িয়ে আছে টোরা, তার তেরাসা চোখে ভিড়ে মধ্যে শত্রুর খুঁজছে, আর বায়না তখনও সানগ্লাসের দিকেই ব্যস্ত। আরদিন আবার গর্জে উঠল, রাজনীতি কি তোদের না দাদার হাতে মোড়া? ওই শালা সেটার ভাগনারা যদি তাকে আমাকে থামাবে, তবে ওরা জানে না আরদিন সিকদার কোন ধাতু পরা গলা। আর গভীর দিকে নজর দিলে আমি জানালার সুযোগও দেব না। সভা শেষ যখন মিছিলে শুরু হলো, আরদিন ভাইয়ের অকাশ্য ডাইরেক্ট আকাশ অ্যাকশন। ঠিক সেই সময়ের ময়দানে এক কোণে জমে আটকে পড়েছিল একটা রিক্সা। তাতে বসেছিল আইরান হোসাইন আরিন। নীল সালোয়ার কামিজ আর কাঁধে ঝোলানো ব্যাগ নিয়ে সে ঘামছিল। তার ফর্সা মুখটা রাগে আর বিরক্তিতে লাল হয়ে আছে। সে রিকশায় বসে সেই বিশ্রী চিৎকার আর নোংরা গালিগালা শুনে ঘৃণায় চোখ বুজে ফেলল। সে বিড়বিড় করে বলল, অসভ্য জানোয়ার, একটা মানুষ এত নিচে নামতে পারে? ছি, এই নোংরা মানুষের হাত থেকে এই দেশ যে কবে মুক্তি পাবে। আরিন জানতো না, তার এই ছোট ঘৃণা ভরা চাহনি আরদিনের বাজ পাখির মতো তীক্ষ্ণ নজর এড়ায়নি। আরদিন মিছিলের মাঝখান থেকে তার সানগ্লাসটা একটু নামলো, তার ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে উঠল। মাইকটা সরিয়ে নিয়ে বিধ্বস্ত ডান হাত কালাকে ইশারা করে ডাক দিল আরদিন। চোখে তখনও আরিনের রিকশাটার দিকে স্থির। আরদিন নিচু স্বরে বলল, কালা, ওই যে নীলপরিটাকে রিকশায় মুখ পাকা করে আমাকে দেখছে না, ওর ঠিকানাটা বের কর। কালা মাথা নিচু করে বলল, জি ভাই, হয়ে যাবে। আরদিন সিকান্দার তার আস্তানা সোফায় পা তুলে বসে আছে, হাতে জ্বলন্ত সিগারেট, কিন্তু সেদিকে আর খেয়াল নেই। তার চোখের সামনে বরাবর ভাসছে রিকশায় বসে থাকা সেই মেয়েটার মুখটা। রোদে লাল হয়ে যাওয়া ফর্সা গাল, কপালে লেপ্টে থাকা কয়েকটা অবাধ্য চুল, আর ওই মায়াবী চোখ দুটো। মেয়েটার হয়তো তাকে ঘৃণা ভরা চোখে দেখছিল ঠিকই, কিন্তু সেই ঘৃণার মাঝেও এক অদ্ভুত পবিত্রতা ছিল, যা আরদিনের এই পাপিষ্ঠ মনের আগে কখনো কেউ নাড়া দিতে পারেনি। আরদিনের গায়ে কুচকুচে কালো শার্ট, বুকের দিকে 3টা বোতাম খোলা, আর পরনে ধবধবে সাদা লুঙ্গি। সে একটা সোফায় পা তুলে বসে প্রাণে পিক ফেলেছে, আর তার সামনে কুঁকড়ে দাঁড়িয়ে আছে তার 3 খলিফা, কালাটোরা আর বয়রা। আরদিন আচমকায় হুঙ্কার দিয়ে উঠল, এই সাউদার দল, ওই কচি মেয়েটার খবর পাইলি? কি ভাই, কেবল ইন্টার পাশ করে ভার্সিটিতে পা দিয়েছে। কালা মাথা কুঁচকে বলল, ভাই, নাম আরিন,
সিটি ইউনিভার্সিটিতে আজ থেকে ক্লাস শুরু করেছে, কিন্তু ভাই মেয়েটা তো একদম কচি, ওর বাপের তো অনেক পাওয়ার। 8 দিন দাঁত কিরমির করে বলল, পাওয়ার আমি ওর বাপের গুহাদ্দা দিয়ে ঢুকিয়ে দেব। ওর ময়দান বস্তা আনিলে আমি এমন প্যাচে ফেলবো না, দেখতে পারবি। তেরা এক চোখে তাকিয়ে দেওয়ালের ঘড়ির দিকে তাকিয়ে বলল, ভাই মেয়েটা কিন্তু দেখতে একদম পানির মতো নরম। ভার্সিটির সব শালা পোলারাই তো ওর পিছনে ঘুরঘুর করে। 8 দিন মেজাজ হারিয়ে একটা চায়ের কাপ তুলে মারল টোরার দিকে। তবে শালা সাউয়াল পোলারা ঘোরে মানে কি? আমার এলাকায় আমি ছাড়া ওর দিকে কেউ তাকালে ওর চোখ আমি উপড়ে মার্বেল খেলবো। ওই কচি মেয়েটাকে আমি আমার এই সাদা লুঙ্গির গিটটায় পুড়ে রাখবো। শালা সাদা ভাঙ্গা, তুই নজর রাখবি আর কেউ যেন ওই ছায়া না সই। বাইনায় হঠাৎ মাঝখান থেকে উঠে বলল, কি বললে ভাই? নবনীর বিয়েতে খাসি জবাই করবে? তোকে কি আমি তোর নানির বিয়ে গল্প করতে ডাকেছি? তোকে বলেছি ওই আরির মেয়েটার উপর নজর রাখতে, আর তুই আসিস খাসি নিয়ে। শালার দল, এক একটা আস্ত গাধার বাচ্চা জোগাড় করেছি আমি। জি ভাই। কালা আমতা আমতা করে বলল, কিন্তু ভাই ঝামেলার একটা আছে। ওই মাইয়া তো মেশারফ হোসেনের মেয়ে, যে আপনার বিরুদ্ধে গত মাসেও মিছিলের নেতা দিয়েছে। ওরে তো আপনার চোখের বিষ হওয়ার কথা। 8 দিন স্তব্ধ হয়ে গেল কয়েক মুহূর্তের জন্যই। মোশাররফের মেয়ে, তার সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু, মেয়েটাকে তার পছন্দ হয়েছে। সে নিজের মনের ওপর বিরক্ত হলো, কিন্তু পরক্ষণই আরিনের ওপর মায়াবী চেহারার কথা মনে পড়তেই তার ভেতরটা শান্ত হয়ে এলো। সে মনে মনে ভাবলো, শত্রু ঘরে এত সুন্দর ফুল কেটে কি করে? সে উড়ে দাঁড়িয়ে তার ড্রয়ার থেকে একটা পিস্তল বের করে কোমরে গুঁজে নিল। তারপর শান্ত গলায় বলল, তৈরি হ, নীলপরির সাথে একটু দেখা করতে যাব বিকেল বেলায়। আরিন তার পড়ার টেবিলে পাশে জানালার ধারে বসে আছে। বাইরের বৃষ্টি পূর্বাভাস, মেঘলা আকাশ। তার মনটা কুগাইছে। দুপুরে সেই নোংরা গালিগালাজ আর লোকটার রক্তবর্ণ চোখের কথা ভেবে সে এখনো শিউরে উঠছে। হঠাৎ তাদের বাড়ির সামনে কড়া ব্রেক কষার শব্দ হলো। আরিন জানালা দিয়ে উঁকি দিতেই দেখলো 8 দিন শিকদার তার বিশাল দেহ নিয়ে গাড়ি থেকে নামছে। সে সোজা আরিনের জানালার নিচে এসে দাঁড়ালো। 8 দিন ওপরের দিকে তাকালো। আরিনকে দেখা মাত্রই তার চোখে সেই কঠোরতা যেন এক মুহূর্তের জন্য মিলিয়ে গেল। মেয়েটা মায়াবী চেহারার কাছ থেকে দেখে সে যেন আরো বেশি মুগ্ধ হয়ে গেল। কিন্তু নিজের ইমেজ ধরে রাখার জন্য সে কর্কশ গলা চিৎকার করে বলল, এই যে মোশাররফের মাইয়া, ওপরে দাঁড়িয়ে কি দেখছিস? নিচে আয়, একটু আদর সোহাগ করি। আরিন জানালার গ্রিন হয়ে কাঁপতে কাঁপতে বলল, আপনি কেন এসেছেন এখানে? আমি নিচে আসবো না। 8 দিন একটা বাঁকা হাসি দিল। সে এগিয়ে গিয়ে জানালো খুব কাছে দাঁড়ালো, যেহেতু এটা নিচতলা। লোহার গ্রিনের ওপরে হাত রেখে ফিসফিস করে বলল, শোন মেয়ে, তোর ওই মায়াবী চেহারা না থাকলে এতক্ষণে তোর বাপের লাশ ফেলে দিতাম। তোর ওই পবিত্র মুখটা আমার ভেতরে কেমন যেন আগুন জ্বালিয়ে দিচ্ছে। রাজনীতি আমি বুঝি, কিন্তু এখন যা বুঝেছি তা হলো তুই আমার। তুই কার মেয়ে সেটা আমার কাছে বড় কথা নাই। বড় কথা হলো তোকে আমার চাই। যদি ভালোই ভালোই ধরা না দিস, তবে 8 দিন শিকদার একবার দিয়ে চায়, সেটা সে ছিনিয়ে নিতে জানে। পরের দিন সকাল, বরিশাল শহরে ব্যস্ত রাস্তা, তখনও কুয়াশা আর ধুলোয় মাখামাখি। আরিন আজ ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে বেরিয়েছে। তার পরনে হালকা গোলাপি রঙের একটা ফ্রক। চোখে মুখে রাজ্যের বিরক্ত। কালকে সেই অসভ্য লোকটার কথা মনে পড়তে তার গা ঘিন ঘিন করে ওঠে। আরিন তখন তার বাসায় মোড়ে রিকশার জন্য দাঁড়ালো। দেখলো একটা কালো রঙের গ্লাস ঢাকা পাজরের গাড়ি তার ঠিক সামনে এসে থামলো। রিকশাওয়ালারা ভয় পেয়ে যায়, যার যার মতো রাস্তায় ছেড়ে দিল। গাড়ি জানালাটা ধীরে ধীরে নিচে নামলো। ভিতরে সেই কুচকুচে কালো শার্ট পরা 8 দিন শিকদার। লম্বা যে সে 6 ফুট চড়ানো, সেটা তাকে দেখলেই বোঝা যায়। ফর্সা টকটকে গায়ের রং, বা হাতে একটা রেলক্স ঘড়ি, ডান হাতে একটা রোবোসাইলাইট, গলায় সেই চিরচেনা চেইন। শার্ট বুকের দিকে 3টা বোতাম খোলা, যার জন্য তার জিম করা
পেশিবাহু বুক কিছুটা উদাময়, মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি, চোখে তার সেই চাওয়া সানগ্লাস, ঠোঁটে এক চিলেতে শয়তানি হাসি। আরিন 8 দিনকে দেখে মনে মনে বলল, লোকটা ক্ষেত্রের মধ্যে স্মার্ট আছে। সে আরিনের দিকে তাকিয়ে একটা পরনে পিক ফেললো রাস্তার দিকে। তারপর কর্কশ গলায় বলল, কিরে ময়দার বস্তা, রিক্সার লাইগা খাড়াইয়া আসোস কেন? এই রিক্সার রাস্তায় 8 দিনের গাড়ি থাকতে তুই রিক্সায় উঠবি? এটা তো আমার ইজ্জতের সওয়াল। আরিন রাগে ফেটে পড়ে বলল, সে দেখতে একটু গুরুমুলু বলে তাকে ময়দার বস্তা বলে পাজি পাজি লোকটা। তারপর 8 দিন এর দিকে তাকিয়ে বলল, আপনার ইজ্জত নিয়ে আপনি থাকুন, রাস্তা ছাড়ুন, আমি ভার্সিটি যাব। 8 দিন হাসি দিয়ে উঠল, আর হাসির শব্দে আশেপাশে মানুষগুলো থমকে গেল। সে তার হাত বাড়িয়ে আরিনের হাতটা শক্ত করে চেপে ধরল। আরিন চমকে উঠল। তার ফর্সা কবজিতে 8 দিনের শক্ত আঙুলের ছাপ বসে যাচ্ছে। 8 দিন তার মুখের কাছে মুখ এনে ফিস করে বলল, তোর বাপ মোশাররফ হোসেন তোরে অনেক শাসনে রাখছে না, কিন্তু আজ থেকে তোর শাসন বদলায় গেছে রে পরীর বাচ্চা। এই বরিশালের রাজা এখন থেকে তোর বডিগার্ড। ওই টোরা, গাড়ি খোল ম্যাডাম রে, সম্মানের সাথে নিয়ে চল। টোরা তার তেরাসা চোখে আরিনকে দেখতে দেখতে পেছনের দরজা খুলে দিল। আরিন চিৎকার করে উঠল, ছাড়ুন আমাকে, আমি আপনার সাথে কোথাও যাব না। পেছন থেকে বাইনায় হঠাৎ চিৎকার চিল্লিয়ে উঠল, কি কি কইলেন ভাই? নানি কি বিয়াতে রাজি হয়েছে? 8 দিন রাগে দাঁত কিরমির করে আরিনের দিকে তাকিয়ে বলল, শোন আবু হোসেন, এর ঝিল চিল্লিয়ে কিন্তু তোর ওই সুন্দর গলা আমি আমার এর সাদা লুঙ্গি গিট্টু মাইরা দিমু। চুপচাপ গাড়িতে ওঠ, নাইলে তোর বাপের বাড়ির সামনে আজ জানালার পইরা দিমু। আরিন দেখলো 8 দিনের চোখের সেই হিংস্রতা। বুঝতে পারলো সেই লোকটা জানোয়ারের চেয়েও খারাপ, কিন্তু ভয় পাওয়ার বদলে তার ভেতরে কেন এক অজানা জেদ জেগে উঠল। মোশাররফ হোসেনের রক্ত তার ধমনীতে। সে এত সহজে এই অসভ্য জানোয়ারের সামনে মাথা নত করবে না। 8 দিন যখন আরিনের হাত ধরে হিড় করে গাড়ির দিকে টানতে লাগলো, আরিন হঠাৎ তার সমস্ত শক্তি দিয়ে 8 দিনের হাত এক কামড় বসিয়ে দিল। শালি কুকুরের বাচ্চা! 8 দিন ব্যথায় চিল্লিয়ে আরিনের হাত ছেড়ে দিল। তার ফর্সা হাতে আরিনের দাঁতের গভীর দাগ বসে গেছে, রক্ত জমাতে শুরু করেছে। ওরে বাবারে, কুত্তায় কামড়াইছে রে! 8 দিন ব্যথায় লাফিয়ে উঠে হাত ছাড়াতে লাগলো। তার সেই রাজকীয় ভাবমূর্তি এক নিমিষেই পাংচার হয়ে গেল। সে নিজের হাতের দিকে তাকিয়ে দেখলো আরিনের দাঁতের পাটি একদম নিখুঁতভাবে বসে গেছে। আরিন মুখ মুছের আগে ফুঁসতে ফুঁসতে বলল, আবার হাত দিলে একদম ছিঁড়ে নেব। অসভ্য লোক কোথাকার! 8 দিন রাগে চিৎকার করে ওঠে, ওই টেরা, দেখলি মাইয়াডা রে? আমার বাঘ ভাবা তো দূরের কথা, সে তো আমার বিড়ালেও মনে করে না। আমার হাতের ইঞ্জেকশন দেওয়া লাগবে রে টোরা। জ্বালান তো ইয়া গেল তো বরিশালের গদি খালি হইয়া যাবে। টোরা তার তেরাসা চোখে একবার 8 দিনের হাতের দিকে আর একবার আরিনের দিকে তাকিয়ে বলল, ভাই কামরা তো একদম জুৎসই হয়েছে। মনে হইতেছে মেয়েটা ছেলেবেলায় অনেক কামড়াকামড়ির প্র্যাকটিস করেছে। 8 দিন পকেট থেকে গামছা বের করে হাত বাঁধতে বয়রার দিকে তাকিয়ে গর্জে উঠল, এই বয়রা, গাড়ি থেকে জলদি ব্যান্ডেজ বাই কর, আর ওই আরিনের ধইরা গাড়িতে তোল। বয়রা তখন জানালার বাইরে তাকিয়ে অন্য কিছু ভাবছিল। 8 দিনের চিল্লায় শুনে সে নড়েচড়ে বসে বলল, কি বললেন ভাই? রিন সাবান দিয়া চুল ধুবেন? এই রোদ চুল ধুলে তো ঠান্ডা লাইগা যাবে ভাই। 8 দিন নিজের কপালে থাপ্পড় দিয়া বলল, শোন হারামি, আমি কইছি ব্যান্ডেজ তোর কান ছিঁড়া আমি ফুটবল বানামো। বয়রা এবার বেশ আত্মবিশ্বাসের সাথে বলল, আচ্ছা, নানিরে নিয়া আইসকাই সেলুন জামু ভাই, কিন্তু নানি তো সেলুন না, পার্লারে যাইতে চায়। 8 দিন এবার নিয়ন্ত্রণ হারিয়ে পা থেকে 4টি জুতা খুলে বয়রার দিকে ছুঁড়ে মারল। আরে সাইরা, তোর নানি লাগে আমার হঙ্গা দে তাইলে। আমি কইতাছি আরিনের ধর। আর তুই মাঝখান থেকে। আরিন সুযোগ বুঝে একটা রিক্সায় উঠে পড়ল। রিক্সাওয়ালাকে বলল, মামু জোরে চালান। 8 দিন জুতা
হাতে নিয়েই রিকশার পেছনে দুপা দৌড়ে গিয়েও থেমে গেল। রাস্তার সব মানুষ হা করে দেখছে রিকশালে এমপি। ৮ দিন শিকদার এক পা খালি আর এক পা চটি পরে মাঝ রাস্তায় দাঁড়িয়ে হাঁপাচ্ছে। ৮ দিন হাঁপাতে হাঁপাতে টোরার দিকে তাকিয়ে বলল, টোরারে মাইয়াডার তো আমারে বেজ্জতি কইরা শেষ কইরা দিল। ওর কামড়ে বিষ আছে রে, আমার কলিজার ভেতরে কেমন জানি সুশ্রী দিতাছে। এটা কি জ্বলান্ত নাকি প্রেম? টোরা মুখ টিপে হেসে বলল, ভাই এটা হইল বিষাক্ত প্রণয়। আপনারে তো কামড়াইয়া ৮ দিন ম্যাডাম। সে কামড় দেওয়ার হাতের দিকে তাকিয়ে একটু হাসলো। হাই রে পরীর বাচ্চা, তুই তো কামড় দিয়ে আমার রক্তের মিশ্র গেলি। দেখিস এই কামড়ের শোধ আমি লমু তোরে বিয়া কইরা। তখন কামড়ানোর জন্য তোরে আমি একটা আস্ত ফার্ম হাউস কিনা দিমু। আমি বইরা থাকমু আর তুই খালি আমারে কামড়াবি। তোর যেখানে যেখানেই মোর কইবা বয়রা তখন গাড়ির ভেতর থেকে চিল্লাইতেছে, ভাই নানি রাজি হইতাছে, বিয়ে প্যান্টে কি বরিশালের ময়দানেই হবে। ৮ দিন এবার শান্ত হয়ে গাড়িতে উঠে বলল, হবে রে হবে, তোর নানি বিয়া না আমার বিয়া হবে। গাড়ি স্যার, এখন ভ্যাকসিন নেওয়া ব্যবস্থা করতে হবে, নইলে আরিনের প্রেমে আমার এইবার সত্যি সত্যি জলাক্ষ হইয়া যাইব। রাত তখন গভীর। বরিশাল শহরের রাস্তাঘাট নিঝুম হয়ে এসেছে। ল্যাম্পপোস্টের হালকা আলো চারপাশটা আবাসা দেখাচ্ছে। আরিন জানালা দিয়ে বাইরে তাকিয়ে আজ সারাদিনের বিশ্রী ঘটনাগুলো ভাবছিল। হুট করে তার এই শান্ত জীবনেই ৮ দিন সিকান্দারের মতো এক জানোয়ার প্রবেশ তাকে অস্থির করে তুলেছে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে এক কর্কশ আর বিকট সুরে আওয়াজ ভেসে এলো। আরিন জানালার বাইরে তাকাতে তার চোখে ছানা ভরা। দেখলো রাস্তার মাঝখানে ৮ দিন সিকান্দার তার পাজরে গাড়ি ছাদে পা তুলে আয়েশ করে বসে আছে। এক হাতে মাইক্রোফোনে, অন্য হাতে একটা ফোন, আর দুই পাশে কালাম আর টোরা বড় বড় স্পিকার ধরে দাঁড়িয়ে আছে। আর গাড়ির পেছনে বয়রা একটা ভাঙা ড্রাম নিয়ে এলো প্রাথিরি ওড়াচ্ছে। ৮ দিন মাইক্রোফোনে গলা ছেড়ে সুর ধরলো, তোমায় লুঙ্গি গিটটা রাখিব, ছেড়ে দেব না, তোমায় আদরে চেটে বিছানায় ছাড়তে দেব না। সুর পাল্টে সে আবার চিৎকার করে গাইল, হৃদয় মাঝারে লাগলে তো সোনা চোর পুলিশে নিয়ে যায়, আর চেয়েও আমার লুঙ্গির গিটটাই নিরাপদ, কেউ খুঁজবা না পায়। আরিন রাগিয়ার লজ্জায় জানালার গ্রিন খামছে ধরল। সে জানালার পাল্লায় খুলিয়ে চিৎকার করে বলল, থামুন আপনি, এই মাঝরাতে এসব কি অসভ্যতা শুরু করেছেন? মানুষ কি ভাবতাছে? লজ্জা করে না আপনার? ৮ দিন মাইক্রোফোনে একগাল পৈশাচিত্র হাসি দিয়ে বলল, লজ্জা তো ডরপোকে কামড় নীলপরি। লজ্জায় ৮ দিন সিকান্দারকে দেখে লজ্জা পায়। পুরো বরিশাল জানুক যে ৮ দিন সিকান্দার তার জানের লাইগা শিল্পী হইয়া গেছে। ও নীলপরি, এই গানটা তো ওই বিষাক্ত কামড় খাওয়ার পর কম্পোজ করছি, কেমন হয়েছে? ঠিক তখনই আরিনের বাবা মোশাররফ হোসেন সাহেব ঘর থেকে তেড়ে এলেন। তার পেছনে 4 জন বডিগার্ড। তিনি চিৎকার করে বলেন, ওই ৮ দিন, আমার বাড়ির সামনে এসব কি নোংরামি শুরু করেছিস? তোর সাহস তো কম না, এমপি হয়েছিস বলে কি মানুষের মাথা কিনে নিয়েছিস? ৮ দিন গাড়ি থেকে এক লাফে নিচে নামলো। সে একগাল হেসে প্রাণে পিক ফেলে বলল, আরে হবু শ্বশুর সাপ, আসসালামু আলাইকুম। রাগ কইরেন না, আপনার মেয়ে আমারে কামড়াইয়া তার প্রেমিক বিষ আমার রক্তে মিশাইয়া দিছে। এখন ভ্যাকসিন হিসেবে তারে আমার ঘরে না নেওয়া পর্যন্ত শান্তি নাই। আবু হোসেন রাগে কাঁপতে কাঁপতে বললেন, মুখ সামলে কথা বলো গুন্ডা, তোকে আমি জেলের ভায়াত খাইয়াবো। ৮ দিন পকেট থেকে দামি সিগারেট বের করে জ্বালালো। জেল তো আমার শ্বশুর শাশুড়ি সাপ, কিন্তু আজ আপনার লাইগা মিষ্টি আনছি। ওই বয়রা, রসগোল্লার প্যাকেটটা দে। বয়রা ড্রাম ছেড়ে দৌড়ে এসে একটা রসগোল্লার প্যাকেট মোশাররফের হোসেনের হাতে তুলে দিল। ৮ দিন এবার আরিনের জানালার দিকে তাকিয়ে হাত জোর করে একটা পৈশাচিত্র হাসি দিল। শোন জান, গান তো কেবল টোলা, কাল সকালে আমার অফিসে আসবা। তোমার বাপের কিছু ভালো কাজে নজিরা কিন্তু আমার ড্রয়ারে আছে। যদি না আসো তবে সেই ফাইল আমি ফটোকপি কইরা সদর রোডে বিলীন করুম। টাকা
নীলপরি। 8 দিন তার ক্যাডার বাহিনী নিয়ে ধোঁয়া উড়িয়ে এলাকা ছাড়লো। পুরো এলাকায় তখনও প্রতিদ্বন্দ্বিত হতে লাগলো, তোমার লুঙ্গির গিঁটটাই রাখিব, ছেড়ে দেব না। পরের দিন ভোর, বরিশাল পোর্ট এলাকায় তখনও কুয়াশায় ঢাকা। চারদিকে ইলিশ মাছের আটকের গন্ধ আর কুলি মজুরদের হাট ডাক। কিন্তু পেটের 7 নাম্বার জেদি করছে, পরিবেশটা একদম থমথমে। সেখানে 8 দিন সিকান্দার কালো ব্যবসায় অন্যতম ডোরা, দামি বিদেশি মাদের কার্টন আর চলাচলের শাড়ি সিগনেচারের বস্তা আনলোড করছে। 8 দিন সেখানে দাঁড়িয়ে আছে, পরনে তার সেই কালো শার্ট, হাতে একটা লেদার বেড। তার সামনে হাঁটু গেজে বসে আছে পোর্টের বড়বাবু। লোকটার মুখে রক্ত মাখা। সে 8 দিনের মাঠ থেকে কিছু সারাবার চেষ্টা করেছিল। 8 দিন তার বেলটা হাত চেপাতে চেপাতে ঠান্ডা গলায় বলল, শোন হারামি, 8 দিন সিকান্দারের নুন খাইয়া যদি অন্য জায়গায় হাঁকতে যাস, তবে তো সেই রাস্তা আমি চিরদিনের মতো বন্ধ কইরা দিমু। বরিশালের রাজনীতি আর ব্যবসা দুটাই চলে আমার ইশারায়, বুঝতে পারছোস? লোকটা কাঁদতে কাঁদতে পা ধরলো। 8 দিন এক লাথি মেরে তাকে সরিয়ে দিয়ে টোকাতে বলল, তোরা এইডারে রাস্তায় ভৈরা নদীতে ফাইলা দে, মাছেরা আজ ভোর করবে। ঠিক তখনই কলার ফোনে একটা মেসেজ এলো। সে এগিয়ে এসে বলল, ভাই আবু হোসেন তো বসেই নাই, সে ওপর মহলে তন্ডিপ শুরু করেছে। আপনার ওই লাইসেন্স বাতিল করার জন্য ডিসি অফিসে আজ মিটিং ডাকছে। 8 দিন দাঁতে দাঁত নখ কাটতে কাটতে হাসলো। বুড়া বাঘের লাফালি বাড়ছে। ওই বয়রা, গাড়ি বের কর, আজ ডিসি অফিসে মিটিংয়ে আমি নিজেই যামু। আর শোন, 8 দিন কি অফিসে আসছিল? বয়রা তখন বস্তার ওপর বসে ঝিমোচ্ছিল। 8 দিনের কথা শুনে সে লাফিয়ে উঠে বলল, কি কইলেন ভাই? নানি নারিকেল চুরি করেছে, তারে কি জেলখানায় পাঠামু? 8 দিন নিজের কপালে হাত দিয়ে বলল, শালা আজরাইল, আমি কইছি আরিনের কথা আর তুই কইছিস তোর নানি নিয়া। 8 দিন বয়রাকে ইগনোর করে গাড়িতে উঠলো। তার চোখে এখন পোষাচিত্রর প্রতিহিংসা। সে জানে 8 দিন আজ আসবেই, কারণ তার বাবার ওই গোপন ফাইলের এমন কিছু নথিস আছে যা ফাঁস হলে আবু হোসেনের রাজনৈতিক ক্যারিয়ার আর অসম্মান দুটোই মাটির সাথে মিশে যাবে। অন্যদিকে আরিন তার ঘরে বসে ছটফট করছিল। তার মা এসে মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে মা? তোর বাবা তো আজ খুব চিহ্নিত, ওই 8 দিন লোকটা নাকি তোদের পেছনে লেগেছে। আরিন কোনো মতে চোখে জল আড়াল করে বলল, কিছু না মা, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। আরিন মনে মনে প্রতিজ্ঞা করলো সে 8 দিনের অফিসে যাবে। নিজের সম্মান আর বাবার ইজ্জত বাঁচাতে সে এই আগুনের খেলায় নামতে রাজি। কিন্তু সে আবার ভাবলো, আচ্ছা হতেও তো পারে 8 দিনের কাছে কিছু নেই, সে মিথ্যে বলেছে না হয়। এইসব বিষয় নিয়ে 8 দিন মিথ্যে বলে না সিদ্ধান্ত নিল, কালকে সকালে কাউকে কিছু না জানিয়ে সে যাবে 8 দিনের অফিসে সকাল 10টায়। 8 দিনের রাজকীয় অফিসের সামনে একটা রিক্সা এসে থামলো। নীল কামিজ পরা আরিন ধীরে পায়ে ভেতরে ঢুকলো। চারদিকে কালো চশমা পরা ক্যাডারের অস্ত্রশস্ত্র দেখে তার বুকটা কেঁপে উঠলো। চেয়ারে পা তুলে বসে থাকা 8 দিন আরিনকে দেখে পোষাচিত্র হাসি দিল। আসো নীলপরি, তোমার লাইগাই তো আমি লাল গালিচার বিছানায় রাখছি। বাঘের কাছায় নিজের ইচ্ছায় পা দেওয়ার জন্য তোমায় স্বাগতম। 8 দিনের অফিসের ভেতরটা যেন একটা ছোটখাটো রাজপ্রাসাদ, তবে সবখানে একটা ভুতুড়ে অভিজাত্য। দেওয়ালে বড় বড় সব শিকদার করা বাঘ আর হরিণের মাথা ঝোলানো। আরিন ভেতরে ঢুকতে দেখলো 8 দিন একটা বড় চুটং ফুটাচ্ছে। ধোঁয়ায় পুরো ঘর ঝাপসা। আরিন টেবিলের সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, আমি এসেছি, আমার বাবার ফাইলটা আর আমাকে এখান থেকে যেতে দিন। 8 দিন চুরুটে ধোঁয়ায় আরিনের মুখের দিকে ছেড়ে বাঁকা হাসলো। এত তাড়াহুড়া কুশের যান, মাত্রই তো আসলা। 8 দিন টেবিলের উপর একটা লাল ফোল্ডার ছুঁড়ে দিল। এখানে তোমার বাপের সেই সব চুরির হিসাব আছে, যা দিয়া সে গত 15 বছর ধইরা সাধু সাজছে। চোরাচালানের 15বার কেস ধামাচাপা দিচ্ছে তোমার সতী সাবিত্রী বাপ। আরির ফাইলটা হাতে নিয়ে কয়েকবার পাতা উল্টাতে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না
তার বাবা এত বড় অপরাধের সাথে জড়িত। তারপর সে ভাবলো সে এইসব কি ভাবছে, এই 8 দিন লোকটা নিশ্চয় তার বাবাকে ফাঁসাচ্ছে। ঠিক এই সময় দরজায় হুমড়ে করে ঢুকলো বয়রা। তার হাতে একটা বড় বালতি। 8 দিন চোখ রাঙিয়ে বলল, ওই শালা, বালতি নিয়ে কই যাস? দেখছস না আমি আমার নীলপরীর লাইগা জরুরি আলাপ করতাছি। বয়রা বালতিটা নিচে রেখে বলল, কি কইলেন ভাই? আপনার শরীরের লোম সবখানায় গেছে। এই লন, বয়রা নিয়ে আসছে, টালাইয়া দেন, একদম ঠান্ডা হইয়া যাইবে। 8 দিন দাঁতে দাঁত কিরমির করে তোর কানে কিন্তু আমি অ্যান্টি বানামু। বয়রার মুখ কাঁচুমাচু করে বলল, আচ্ছা, ডিশ অ্যান্টিনা লাগাবে? আমি তো ভাবছি আপনার ডিসকারেন্স হইয়া গেছে, তাই বরফ নিয়ে আসলাম। 8 দিন রাগে একটা পেপার অয়েল ছুঁড়ে মারলো বয়রার দিকে। বয়রা সেটা ধরে হাসতে হাসতে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। 8 দিন এবার আরিনের দিকে ফিরে তার কণ্ঠস্বর নিচু করলো, শোন আরিন, তোর বাপের ইজ্জত এখন আমার ডয়ারে। তুমি যদি চাও এটা পুইরা ছাই কইরা দিতে পারি, কিন্তু তার বদলে আমি কি দিব, আমার কি দিবা? আমি আরিন ঘৃণা ভরা চোখে তাকিয়ে বলল, টাকা চান? কত টাকা দিতে হবে বলুন? 8 দিন হো হো করে হেসে উঠল। টাকা বরিশালের অর্ধেক তো আমার পকেটে, আর অর্ধেক আমার বাপের। আমার টাকা দিয়ে কি হবে? আমার দরকার এই পোলাটার মতো তোমারে। আমার শর্ত খুঁজে সোজা তুমি আমার হবা। 8 দিন তার চেয়ার ছেড়ে আরিনের একদম বুকের কাছে এসে দাঁড়ালো। তার গা থেকে আসা দামি তার আর পরনে করা গন্ধের আরিনের দম বন্ধ হয়ে আসছিল। আরিন তার ব্যান্ডেজ করা হাতটা আরিনের চোখের সামনে তুলে ধরলো। ওই যে দেখলো নীলপরি, এই ক্ষতটা কলিজার ভেতর গেঁথে গেছে তোমার, আমি আমার বউ বানাইয়া এই ঘরে তুলুম। আরিন আতঙ্কে উঠল, 2 পা পিছিয়ে গেল। বউ? আপনি পাগল হয়ে গেছেন? আপনার মতো একজন অপরাধীকে আমি বিয়ে করব? 8 দিন তার টেবিল থেকে লাল ফাইলটা তুলে নিয়ে বাতাসে নড়াতে লাগলো। পাগল তো হয়েছি রে সোনা। এই ফাইলের প্রতিটা পাতায় তোর বাপের জেল খাইটার টিকিট লেখা আছে। তুই যদি 3 দিনের মধ্যে আমার সাথে নিকাহ পড়তে রাজি না হস, তবে তোর বাপের সাদা পাঞ্জাবিতে আমি কলঙ্কের এমন দাগ দিমু যে বরিশাল শহর ছাড়ো, এই দেশেরও তো মুখ দেখাতে পারবি না। আর তুই আমার রানী হবি, না হয় তোর বাপ হবে জেলের কয়েদি। ডিসিশন তোর। ঠিক এই সময় দরকার আবার বয়রার প্রবেশ। এবার তার হাতে একটা বড় ঝাড়ু। 8 দিন রাগে চিৎকার করে উঠলো, ওই শালা, এখন ঝাড়ু নিয়ে কেন আসছিস? দেখিস না আমি রোমান্টিক ডায়লগ দিতেছি। বয়রা বেশ গম্ভীর মুখে বলল, কি কইলেন ভাই? আপনার হাডু কাঁপতাছে। এই লন ঝাড়ু দিয়া বাড়ি দেন। 8 দিন কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে বলল, যদি তুই এখানকার থেকে, আরিন আর এক মুহূর্ত সেখানে থাকতে পারবো না। সে ফাইলটা টেবিলে রেখে সো মেরে নিয়ে তরতর করে অফিসে থেকে বেরিয়ে এলো। পেছনে 8 দিন সিকান্দার হুঙ্কার দিয়ে বলল, 3 দিন সময় দিচ্ছি নীলপরি। 3 দিন পর প্যান্ডেল সাজানো হবে। তুই না আসলে আমি তোর বাপের জানাজার প্যান্ডেল সাজামু। বয়রা গার্ডদের বলল, আমার নীলপরীর পিছনে পিছনে যাইতে ওর যেন কোনো অসুবিধা না হয়। আরিন রাস্তায় বেরিয়ে আসতে দেখলো আকাশটা মেঘলা হয়ে আসছে। তার মনে হচ্ছিল পুরো বরিশাল শহরটা যেন একটা বড় জেলখানা, আর সেই জেলখানার চাবি 8 দিন সিকান্দারের হাতে। সে বাসায় গিয়ে তার বাবাকে কিভাবে মুখ দেখাবে? 8 দিন যদি সত্যি ফাইলটা লিক করে দেয়? সে রিকশায় বসে কাঁদতে কাঁদতে ভাবলো, বাঘের মুখ যখন সে পড়তে গেছে, এখন সে বাঁচবে কিভাবে? আর তার বাবাকে সে ফাঁসানো হচ্ছে, সেখান থেকেই বা তার বাবাকে বাঁচাবে কিভাবে? পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প বিরক্ত প্রণয় চলবে।